ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল আইয়ামে জাহিলিয়াতের যুগের অবসান ঘটিয়ে দুনিয়াতে আগমন হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর। তাঁর আগমনে আলোকিত হয়ে ওঠে সমস্ত সৃষ্টিকুল। ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস, দোয়া মাহফিল সহ নানা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিনটি পালন করছেন মুসলমানরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। যতদূর চোখ যায় নবী প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দ উচ্ছ্বাসে সয়লাভ গোটা এলাকা। সবুজ নিশান হাতে আশিকে রসুলদের নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত ঢাকার জমিন। শহরের আনাচে কানাচে শুধু নবীজির শুভ আগমনের খুশির বার্তা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর তোপখানা রোড থেকে জশ্নে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করে রিজভিয়া দরবার শরীফের অনুসারীরা। ধানমন্ডিতে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি ঢাকার ব্যবস্থাপনায় আনন্দ র্যালি বের করা হয়। মিরপুরের শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই এর মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস ও মোটর শোভাযাত্রা করে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শেহাবিয়া। এতে নেতৃত্ব দেন আহলা দরবার শরীফের গদ্দিনশীন সৈয়দ আবরার ইবনে শেহাব। আল্লাহ রব্বুল আলমিন খুদ নিজেই এই ঈদের সূচনা করেন। সরকারে দো আলমের নূরকে সৃষ্টি করে জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা উম্মতে মুহাম্মাদির জন্য আবশ্যক। সরকারে দো আলমের এই শুভ আগমনের সবাই উদযাপন করেন। আমরা ধিক্কার জানাই তাদের, যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের আখরি আরজি থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে যেতে পারি। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ শোভাযাত্রা করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। এতে নেতৃত্ব দেন মাইজ ভান্ডার দরবার শরীফের গদ্দিনশীন পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। আমরা যারা মোমেন মুসলমান, আমাদের জন্য নবীজির আগমনের এই মাস এবং দিন আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওনাকে রাহমাতুল আলামিন করে পাঠিয়েছেন। এই জন্য এটা শুকরিয়া আদায়ের। আমরা তো অনেক কিছু নিয়ে শুকরিয়া আদায় করি, আমাদের পরিবার পরিজনের, দেশ জাতি সমাজ নিয়ে, কিন্তু আমরা যারা উম্মতে মুহাম্মাদি, এটা উম্মতে মুহাম্মাদের জন্য শুকরিয়া আদায়ের দিন। This is the day of Rahmah. Haza Nabi ar-Rahmati. Prophet Muhammad sallallahu alayhi wa sallam was sent as Rahmah, as a blessing, as a mercy. So let us follow his example, not only in our prayers and in our Hajj and in our Ramadan, in our keeping fasts, rather follow him in his conduct, showing mercy, showing love, showing appreciation for all humankind. Let us follow that example today, and from this day let us take that lesson with us. Let us stop killing, let us stop harming others. এতে অংশ নেন দেশ বরেণ্য আলেম ও নানা শ্রেণী পেশার মানুষ। আমাদের ইমানের সর্বপ্রথম ভিত্তি হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে বিশ্বাসী। ওনার ইশকে ফানা হয়ে আমরা জশ্নে জুলুস করি। যেহেতু আমরা বার্থডে পালন করি সব জায়গায়, তাহলে যিনি যে কুল কায়নাতের বাদশাহ, পৃথিবীতে জহুর না হইলে আমাদের পৃথিবী সৃষ্টি হইতো না, তার আগমনের এই 12ই রবিউল আউয়াল আমরা কেন মানাবো না? আপনি যেই ধর্মের অনুসরণ করেন না কেন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি যেই ধর্মের অনুসরণ করেন না কেন, আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতা যেটা রয়েছে, চরিত্রের যেই অনুপম বৈশিষ্ট্য রয়েছে, আপনি যদি সেটা ফলো করেন, আপনি যে যেখানেই থাকেন আপনি পৃথিবীতে শান্তি কায়েম করতে পারবেন। নূরুন আলা নূরুন নবী এই সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ এসেছেন। আল্লাহ বলছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শকে আঁকড়ে ধরি, তিনি আমাদের জন্য, জগৎবাসীর জন্য যেমনিভাবে রহমত স্বরূপ এসেছেন, আমার বিশ্বাস তাহলে সারা পৃথিবীতেই শান্তি চলে আসবে। শান্তি যদি এদের শান্তি হয়, তাহলে এভাবে পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা এই সমাজে প্রতিফলন ঘটাতে পারি, তবে আমাদের দেশে শান্তি আসবে। জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি সমাবেশ। এতে যোগ দেয় হাজারো ধর্মপ্রাণ মানুষ। কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ নয়।
শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ আঁকড়ে ধরার বিকল্প নেই বলে জানান ইসলামী চিন্তাবিদরা। এ সময় দেশ ও সমগ্র মুসলিম জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। অন্ধকার ঘুচিয়ে শান্তির বার্তা নিয়ে এই দিনেই দুনিয়াতে শুভাগমন করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তার উম্মতের মধ্যে আজ বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা গাইছেন নবী প্রেমের গান। বলছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।